বিষয় চিন্তা করেন, এই যে মন্দিরে হামলা, মসজিদে হামলা, গির্জায় হামলা, প্যাগোডায় হামলা, কার ধর্মের চাইতে কে বড়, কার ধর্মের চাইতে কে শ্রেষ্ঠ এবং কার ধর্মের চাইতে কার ধর্ম সেরা, এই যে এটা নিয়ে বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক, মারামারি, হানাহানি, রক্তারক্তি, দাঙ্গা চলতেই আছে। আমরা মানুষ মারতেছি, মানুষের উপর হামলা করতেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। মানে ধর্ম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা অশান্তি সৃষ্টি করতেছি। চিন্তা করে দেখেন, ধরেন আপনি মসজিদে যাবেন, সেখানে সকল মুসলমান পাবেন। মন্দিরে যাবেন, সেখানে সকল সনাতন ধর্মের লোক পাবেন। আপনি প্যাগোডায় যাবেন, সেখানে বুদ্ধিস্ট পাবেন। আপনি গির্জায় যাবেন, সেখানে খ্রিস্টান পাবেন। কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে, আপনি যখন অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে যাবেন, তখন আপনি কি পাবেন? আপনি যখন হসপিটালে যাবেন, তখন আপনি সেখানে মানুষ পাবেন, মানুষ দেখতে পাবেন। ওই হসপিটালের ভিতর কোনো বেড নাই, কোনো ওয়ার্ড নাই যেখানে লেখা আছে এটা হিন্দুর জন্য, এটা বুদ্ধিস্টের জন্য, এটা খ্রিস্টানের জন্য, এটা মুসলমানের জন্য। ওখানে আপনার রক্ত দরকার, আপনাকে রক্ত দিবে মানুষ হিসেবে। আমাদের সবার আগে মানুষ হওয়ার দরকার ছিল। আমরা মানুষ হইতে পারি নাই, কিন্তু আমরা ধার্মিক হওয়ার চেষ্টা করতেছি। ধার্মিক হওয়া না হওয়াটা চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি মানুষ হইতে পারতেছেন কিনা। তারপর হচ্ছে আপনার ধর্মটাকে আপনি ঠিকঠাক ভাবে পালন করেন। অথচ আজকে যার ধর্ম নিয়ে আমি উল্টাপাল্টা কথা বলতেছি, বাজে মন্তব্য করতেছি, তার কাছে ঠিক যতটা খারাপ লাগতেছে, সে যখন আবার আমার ধর্মকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে কথা বলে, তখন আমার কাছে ঠিক একইভাবে খারাপ লাগতেছে। প্রতিযোগিতা না করে, প্রতিহিংসা না করে আমাদের সবার আগে মানুষ হওয়ার চর্চা করাটা জরুরি। তারপরে আমরা আমাদের ধর্ম চর্চাটা করব। ধার্মিক হওয়ার আগে আমাদের মানুষ হওয়াটা জরুরি। ওই যে আপনার যখন কিডনি দরকার, আপনার যখন রক্ত দরকার, ওই রক্ত যখন একজন হিন্দু লোক দিবে, একজন বুদ্ধিস্ট দিবে, একজন খ্রিস্টান দিবে, কিংবা একজন মুসলিম দিবে, অমুসলিমকে রক্ত, তখন কি হবে? তখন কি ধর্ম নষ্ট হয়ে যাবে? সৃষ্টিকর্তা কখনোই ধর্মের ভেতর ভেদাভেদ করার জন্য এবং অন্যের ধর্মকে ছোট করার জন্য এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য স্পষ্টভাবে বলে দিচ্ছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু কি এই কথা বলে গেছে। কিন্তু তারপরেও আমরা ধর্ম নিয়ে আমাদের কলুষতা, মারামারি, হানাহানি চলতেই আছে। অসাম্প্রদায়িকতার চর্চা করাটা আমাদের ভিতর খুব জরুরি এবং সেই জন্য সর্বপ্রথম আমাদের মানুষ হইতে হবে, মানুষ হওয়ার প্র্যাকটিসটা করতে হবে, তারপর আমাদের ধার্মিক হওয়ার প্র্যাকটিসটা করতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি পাপী মানুষ, আমি ধর্মকর্ম খুব একটা বেশি করিও না, কিন্তু আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আমি জানছি কিংবা যতটুকু আমি বুঝতে পারতেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মানুষ হওয়াটা আগে জরুরি। কারো রক্তে কখনো কারো ধর্মের নাম লেখা থাকে না, কিন্তু আপনার শরীরে আপনাকে সুস্থ করে তোলার জন্য একজন বিধর্মী লোকের রক্ত আছে। আপনার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, আপনার চোখ নষ্ট হয়ে গেছে, ওই চোখটা দিছে আর একটা মুসলিম ভাই, হিন্দু ভাই, বুদ্ধিস্ট ভাই কিংবা খ্রিস্টান ভাই, তখন আপনি কি করবেন? ওই চোখটা না হলে তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তো সেই জন্য আমাদের মানুষ হওয়ার প্র্যাকটিস করাটা জরুরি। আমি বড়, ও ছোট না, এই প্রতিযোগিতাগুলো থেকে আমাদের বাইরে হয়ে আসা উচিত এবং অসাম্প্রদায়িকতার একটা চর্চা করা উচিত। এই সামনে আসতেছে পূজা, তারা তাদের মতো করে তাদের ধর্মীয় উৎসব পালন করবে। এই জায়গায় যারা বাধা দিবে, আমার কাছে মনে হয়েছে যে তাদের ধর্মীয় শিক্ষা, তাদের মানসিক শিক্ষা, তাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষায় ব্যাপক পরিমাণে ঘাটতি আছে। আপনারা যখনই দেখবেন কেউ এই ধরনের দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করতেছে, তারা সোজা ধরে তার ইচ্ছা মতো বান্দি পিটান। কারণ এই ধরনের মানুষের বাঁচিয়ে থাকার দরকার নেই। সে যখন নিজের ধর্ম পালন করতে গিয়ে আরেকজনের ধর্মকে বাধা দিবে, ওই ধরনের মানুষ কখনোই ধার্মিক হইতে পারে না। সে যদি ধার্মিক হয়েই থাকে, তাহলে সে নিজের ধর্ম পালন করার পাশাপাশি আরেকজনকে তার ধর্ম পালনে সুযোগ করে দিবে, হেল্প করবে। এই জন্যই বলছি আমাদের মানুষ হওয়াটা আগে জরুরি। এবং এবারে যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের ধর্মীয় উৎসবগুলো তারা নির্বিঘ্নে নির্বিচ্ছিন্নে পালন করুক। এবং যারা মন্দিরে হামলা চালায়, মন্দিরে ভাঙচুর করে, এরা আর যাই হোক, এরা না মানুষ না ধার্মিক, এরা কোনোটাই না।